নবী আমার যখন আবার উঠবেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। হাদিসের ভিতর আসছে নবীজি তিনবার বেহুশ হয়ে যায়। নবীজি এক পর্যায়ে ডাক দিয়া বলে, আয়েশা, আবু বকর কই? বলে মসজিদের ভিতরে। নবীজি বলে, আবু বকরের অর্ডার করো, আবু বকর যেন আমার জায়গায় দাঁড়িয়ে আবু বকর যেন ইমামতি ঘুরিয়ে দেয়। আম্মাজান কান্দারে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বড় দুর্বল, আমার বাবা আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার সাহস পাবে না। নবী আমার ধমক দিয়ে বললেন, আবু বকরে আমি নবী অর্ডার করেছি, আবু বকর যেন সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় দেয়। আবু বকরের ডাক দিয়ে বলা হলো, আবু বকর, নবী আসতে পারবে না, নবী অসুস্থ। আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে, সিদ্দিক আকবর কাঁদেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, নবীজির জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্তের নামাজের ইমামতি করেছেন। আল্লাহু আকবার। শানে নজুল, সবাবে নজুল হচ্ছে যখন দ্বীনের দাওয়াতের পূর্ণতা মুসলমানদের হাতে এসে গেল, সমস্ত ক্ষমতা মুসলমানদের কবজায়, ঠিক তখনই নবীজির আবেগ, অনুভূতি, প্রবণতা, প্রতিক্রিয়া, এগুলোর ভিতরে একটা আলামত প্রকাশ পেতে লাগলো যে নবীজি আর বেশি দিন এ পৃথিবীতে থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছেন। যেমনি ভাবে বুখারীর রিওয়ায়াত, নবীজি প্রত্যেকটা রমজানে 10 দিন করে ইতিকাফ করতেন, কিন্তু 10ম হিজরিতে নবীজি টানা 20 দিন ধরে ইতিকাফ করেছে। নিয়ত করে আসছেন, সুবহানাল্লাহ বলার কোনো দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, প্রত্যেকটা বছর জিবরিল আমাকে পরিপূর্ণ একবার কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়ে দিত, কিন্তু 10ম হিজরিতে জিবরাইল আমাকে পরিপূর্ণ কোরআনুল কারীম দুইবার তেলাওয়াত করে শুনাইছে। শুধু তাই নয়, নবীজির জীবনের সর্বশেষ হজ, নবী জীবনে বড় হজ করেছেন একবার, উমরা করেছেন 4 বার। বড় হজ করেছেন কয়বার? জবান খুলে বলেন কয়বার? উমরা করেছেন 4 বার। আদমুস সফিউল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, হজ করেছেন টানা 40 বার। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম ও খলিলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল হজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হজের একটা নিয়ম রূপ ধারণ করে দিয়েছিলেন, নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিমের ইন্তেকালের পরে উম্মতদের ভিতরে কুফর, শিরক অনুপ্রবেশ করতে করতে এক পর্যায়ে তারা হজের নিয়ম ভঙ্গ করে খানায় কাবা উলঙ্গ হয়ে তওয়াফ করতে লাগলেন। 8ম হিজরিতে ফতহ মক্কা বিজয় হয়। 9ম হিজরিতে নবীজি সিদ্দিক আকবর আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর যাও, খানায় কাবা তওয়াফ করে আসো, হজ করে আসো। আবু বকর হজ করার জন্য আসলেন। খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, কাফের বেঈমান, শুনে রাখ, তোরা উলঙ্গ হয়ে যে খানায় কাবা তওয়াফ করিস, আজকের পর থেকে কোন মানুষ আর কখনো কোনো দিন উলঙ্গ হয়ে খানায় কাবা তওয়াফ করতে পারবে না। আল্লাহু আকবার। ক্ষমতার দরকার আছে না নাই? ক্ষমতার দরকার আছে। আবু বকর আগে দেখেছেন এরা উলঙ্গ হয়ে হজ করেছে, নবীজিকে খানায় কাবায় ঢুকতে দেওয়া হয় নাই। সেই আবু বকর 9ম হিজরিতে মক্কার জমিনে দাঁড়িয়ে বললেন, আগামী বছর থেকে আর কোন মানুষ উলঙ্গ হয়ে খানায় কাবা তওয়াফ করতে পারবে না। 10ম হিজরিতে নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে এলান করে দিলেন, আমি নবীজি হজ করার জন্য যাইতে চাই। নবীজির এই ঘোষণা শুনে 1.25 লক্ষ সাহাবী তৈরি হয়ে গেছে। নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জাবের বলেন, আমি ডান দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখি হাজার হাজার সাহাবায়ে কেরাম, পিছন দিকে তাকিয়ে দেখি হাজার হাজার সাহাবায়ে কেরাম, বাম দিকে তাকিয়ে দেখলাম হাজার হাজার সাহাবায়ে কেরাম। নবীজি কাসওয়া নামক উটের পিঠে সওয়ার হইয়া
বিশ্বনবীজির সাথে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন খানায়ে কাবার দিকে। নবী আমার জুলহুলাইফা নামক স্থানে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই জায়গার নাম হলো মিকাত। নবীজি সেই জায়গা অতিক্রম করার আগে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইহরাম বেঁধে নাও। সব সাহাবায়ে কেরাম ইহরাম বেঁধে নিলেন। নবী আমার কাসওয়া নামক উটের পিঠের উপরে চললেন, খানায়ে কাবার দিকে রওনা দিয়েছেন। বিশ্বনবীজির সাথে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম। নবী যখন খানায়ে কাবার চত্বরে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি তোমাদের কাছে কিছু কথা বলতে চাই। নবীজির সেই বিদায় হজের ভাষণ, নবী আমার পবিত্র জবানে যতগুলি ভাষণ দিয়েছেন, এটা হাদিসের ভিতরে এসেছে। এতগুলি বক্তব্য, নবীজির বক্তব্য বলার মতো সময় নাই। যে আয়াত, যে সূরা আমি তেলাওয়াত করেছি, এই সূরার শানে নজুল আর সববে নজুল নিয়ে যে আলোচনা করার আমার মূল উদ্দেশ্য ছিল। নবী আমার সেই জায়গার ভিতরে দাঁড়িয়ে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আগামী বছর আমি নবীজির সাথে জায়গায় তোমাদের সাথে আর দেখা নাও হতে পারে। এরপরে জামরায়ে আকবা, জামরায়ে উকবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা, যেই জায়গার ভিতরে ইব্রাহিম ও খলিলুল্লাহ শয়তানরে পাথর মেরেছিল, নবীজি সেই জায়গার ভিতরে দাঁড়িয়ে সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলি শিখে নাও, কারণ আমি নবীজি হয়তোবা আগামীতে তোমাদের সাথে আর হজ নাও করতে পারি। নবীজির জবান থেকে এমন কথা সাহাবায়ে কেরাম শ্রবণ করতেছেন, সাহাবীদের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে। কারণ সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের থেকেও বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে ভালোবাসতেন। শুধু সাহাবায়ে কেরাম নবীজিরে ভালোবাসতেন না, ওই যে উহুদ পাহাড়, উহুদ নবীজিরে ভালোবাসতেন। নবী যখন উহুদের কোথাও বের হইতেন, তো উহুদের রাস্তা দিয়ে বের হইতেন, যেন নবীজি উহুদটারে দেখে উহুদ নবীজিরে দেখতো। নবীজি উহুদের পাশ দিয়ে পথ চলতেন। আবার যখন মদিনার জমিনের ভিতরে পা রাখতেন, নবী আমার ওই রাস্তা দিয়ে আসতেন, যে রাস্তা দিয়ে আসলে উহুদ নবীজিরে দেখতে পায়। বিশ্ব নবীজি একদিন অন্য এক রাস্তা দিয়ে মদিনার জমিনে ঢুকতেছেন। জিবরাইল নবীজির কানে কানে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি রাস্তা দিয়ে মদিনার জমিনের ভিতরে ঢুকেন, অপর দিকে উহুদ আপনারে দেখে না, উহুদ কাঁদতেছে। নবী আবার ব্যাক করলেন, আবার উহুদের পাশ দিয়ে যে রাস্তা, ওই রাস্তা দিয়ে নবীজি আমার বাড়িতে গিয়েছেন। আল্লাহু আকবার। একটা উহুদ নবীজিরে ভালোবাসতো, শুধু তাই নয়, একটা গাছও নবীজিরে ভালোবাসতেন। নবীজির এক সাহাবী বলেন, নবী আমার উরুর ভিতরে মাথা দিয়ে ঘুমন্ত, আমি নজর করে দেখি একটা গাছ হেঁটে হেঁটে এসে আমি নবীজি আমার মাথার নবীজির উপরে ছায়া দিতেছে। দীর্ঘ সময় ধরে সেই জায়গার ভিতরে গাছটি দাঁড়িয়ে থাকলে, এরপরে গাছটা আবার মানুষের মতো হেঁটে হেঁটে আপন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি নবীজিরে যে ডাকবো, নবী আমার কোলে ঘুমন্ত অবস্থায়, আমি নবীজিরে ডাকার মতো বেয়াদবি সাহস পাই না। নবীজির যখন ঘুম ভেঙে গেল, আমি নবীজিরে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই যে ওই গাছ হেঁটে হেঁটে এই জায়গার ভিতরে সে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিল, আপনি ঘুম থেকে ওঠার আগে আবার গাছটি আপন জায়গায় গিয়ে হেঁটে হেঁটে দাঁড়িয়ে গিয়েছেন। নবী আমার অপেক্ষায় রয়েছেন। দেখে জিবরাইল কি বলে। নবীজির কানে জিবরাইল এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, গাছটা অনেক দূর থেকে আপনারে দেখতে পায় না, যার কারণে আল্লাহরে বারবার বলি, আল্লাহ, যদি তুমি আমারে অনুমতি দাও, আমি হেঁটে হেঁটে নবীজির কাছে গিয়ে একটু নবীজির আমি প্রাণটা ভরে দেখতাম। আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, যার কারণে গাছটা এসে
দীর্ঘ সময় ধরে আপনারে দেখেছে, আবার সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একটা গাছও নবীজিরে ভালোবাসত। শুধু তাই নয়, গ্রাম্য একজন ব্যক্তি একটা গুইসাপ নবীজির কাছে নিয়ে এসেছে। বুখারীর হাদিস, হাদিসটি সহিহ। নবীজির সামনে গুইসাপ নিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার এই গুইসাপ যদি আপনারে নবী হিসাবে মেনে নাই, আমি কথা দিলাম আমি ইসলামটারে কবুল করে নিব। নবী আমার ডাক দিয়া বলে, গুইসাপ তুমি পরিচয় ওপেন করো, আমি নবী, আমি নবীজির পরিচয় দাও। গুইসাপ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি পৃথিবীর ভিতরে মহামানব ও সরদার। তাম পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছেন সব মানুষের আপনি নবী। আল্লাহু আকবার। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি গুইসাপের জবান দিয়ে বেরিয়ে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রাম্য ব্যক্তি সাথে সাথে ইসলামটারে কবুল করে নিয়েছে। একটা পাহাড় নবীজিরে ভালোবাসত, একটা গাছ নবীজিরে ভালোবাসত, একটা গৈসাপ নবীজিরে পছন্দ করত, নবীজিরে ভালোবাসত। আল্লাহু আকবার। এমনকি নবীজির একটা ওট ছিল, ওটটির নাম হলো কাসওয়া। নবীজির ইন্তেকালের পর কাসওয়া নবীজির বিরহ ব্যথা সহ্য করতে পারে না। কাসওয়া তো পাগলের মতো অস্থির হয়ে গেল। কাসওয়া পাগল হয়ে যায়। এক পর্যায়ে কাসওয়া নবীজির বিরহ ব্যথা বরদাস্ত করতে না পেরে কাসওয়া নিজে কূপের ভিতরে পড়ে নিজের জীবনটারে দিয়ে দেয়। একটা উট নবীজিরে ভালোবাসে, শুধু উট নয়, শুধু গাছ নয়, তামাম পৃথিবীর মালিক আমার আল্লাহ নবীজিরে ভালোবাসেন। বিশ্ব নবীজি একদিন ওয়াজ করতেছেন। নবীজির কণ্ঠ কত সুন্দর, নবীজির তাফসীর কত সুন্দর, নবীজির তেলাওয়াত কত সুন্দর। নবীজির থেকে বড় মুফাসসির আল্লাহর জমিনের ভিতরে আর কেউ কি কখনো হবে? কোনদিন হবে? বলেন, নবীজির থেকে বড় মুফাসসির কি রয়েছে? না রে মুসলমান, নবীজির থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির পৃথিবীর জমিনে আর কেউ নাই, কোনোদিন হবেও না। নবী আবার তাফসীর করতেছেন। নবীজির কণ্ঠ কত সুন্দর, নবীজির কথা কত সুন্দর। এই তো কয়েকদিন আগে বাংলার জমিনে মিজানুর রহমান আজহারি বক্তব্য দিয়েছে। তার মাহফিলে মিডিয়ারা লিখতেছে, কেউ বলে 15 লক্ষ মানুষ, কোন মিডিয়াতে পাওয়া যায় 20 লক্ষ মানুষ। ঠিক কিনা? অথচ সাধারণ একজন ব্যক্তি, সে নিজেও জানে না সে জাহান্নামী না জান্নাতি, এটাও তার জানা নাই। কিন্তু তার প্রতি মানুষের যদি এত আকর্ষণ থেকে থাকে, যদি তার তাফসীরের প্রতি মানুষের এত আকর্ষণ হয়ে থাকে, তাহলে নবীজি তাফসীর করতেছেন। নবীজির কণ্ঠ কত সুন্দর, নবীজির বয়ান কত সুন্দর। নবীজির ঠোঁট ছিল গোলাপের পাপড়ির থেকেও সুন্দর। নবী আমার সেই ঠোঁট দিয়ে জিহ্বা নেড়ে নেড়ে নবী আমার তাফসীর করেন। নবীজির কথাগুলি কাফের বেঈমান চাতক পাখির মতো চেয়ে শ্রবণ করতেছে। মানুষগুলির দিলের ভিতরে এমন ভাবে প্রভাব পড়তেছে। নবীজির সামনে যারা বসা ছিল তারা প্রত্যেকেই ছিল কাফের, কিছু ছিল মুসলমান। পাশে আবু জাহেল দাঁড়ানো। আবু জাহেল মনে মনে ভাবলেন, এই মুহূর্তে যদি মুহাম্মদের এই আলোচনায় বক্তব্য বন্ধ করে দেওয়া না হয়, সবগুলি মানুষ মনে হয় ইসলাম কবুল করে নিবে। আবু জাহেল দাঁড়িয়ে বলে, মুহাম্মদের কথা তোমরা কেউ বিশ্বাস করবা না। মুহাম্মদ মিথ্যুক নবীর দাবিদার, মুহাম্মদ প্রতারক। নাউজুবিল্লাহ। মানুষগুলির খেয়ালের ভিতরে আঘাত পড়ে গেল। সমস্ত মানুষগুলি যখন উঠে উঠে চলে যায়, নবীজির চোখ থেকে পানিগুলো পড়তেছে। যারা তাফসীর মাহফিলে গত 15 বছর দেখেছি, গত 15 বছরে দেখেছি কত মাহফিলে বক্তাদের কণ্ঠনালী চেপে ধরার চেষ্টা করেছে জালেমরা। ঠিক কিনা? এরা হলো আবু জাহেলের উত্তরসূরি। যেমনি ভাবে আবু জাহেল নবীজির কণ্ঠ, নবীজির তাফসীর বন্ধ করে দিয়েছিল, নবীজির তাফসীর যারা বন্ধ করেছিল আবু জাহেল,
আবু জাহেলের উত্তরসূরি বাংলাদেশে গত 15 বছরে আমরা দেখেছি। কথা ঠিক কিনা বলেন? এই জালেমরা বক্তাদের তাফসীর বন্ধ করার চেষ্টা করেছিল, বক্তাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করেছিল, তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তাফসীর মাহফিলে 144 আইন জারি করে। অথচ কত মাহফিলে দেখেছি, কত রকমের কত মাহফিলে দেখেছি, মাহফিলের সব রেডি, বক্তা উপস্থিত, কিন্তু ওয়াজ করতে দেয় না। আমি নিজেও প্রমাণিত, আমারও কত মাহফিল যে বন্ধ হয়েছে। এরকম মানুষ গত 15 বছরে আপনারা দেখেন নাই? নবীজির তাফসীর বন্ধ হয়ে গিয়েছে, মানুষগুলি যখন উঠে চলে যায়, মানুষগুলির চোখের পানিগুলো পড়তেছে, নবী আমার নিজেও কাঁদতেছেন। নবীজির কান্না, নবীজির চোখের পানিগুলো দাড়ি মোবারক ভিজে ভিজে বুকের ভিতরে পড়তেছে। নবীজির কান্না আমার আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ নবীজির আরো আদর করে ডাক দিয়া বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। এ যুবক জবান খুলে বলো ভাই আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি চোখের পানিগুলো ছেড়ে কান্দেন। আমার আল্লাহ নবীজির আদর করে ডাক দিয়ে বললেন, ওগো রাসূল, ইয়াসিন, এগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়াল কুরআনিল হাকিম, আমি হিকমতপূর্ণ কুরআনুল কারীমের কসম করে বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওরা বলেছে আপনি নবী নয়, আমি বললাম আপনি একজন সত্য পয়গম্বর। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে অটল। ওগো নবীজি, আবু জাহেল বলেছে আপনি নবী নয়, এই কারণে আপনি কান্দেন। আমি আল্লাহ বললাম আপনি একজন সত্য পয়গম্বর, সত্য রাস্তার উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজিরে এমন ভালোবাসেন, এত মোহাব্বত করেন। সহিহ বুখারীর রিওয়ায়াত, বিশ্ব নবীজির একবার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, নবীজির আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। জুনদুব বিন আব্দুল্লাহ বর্ণনা করে, নবী আমার আঙ্গুলটা হাতে করে নিয়ে ডাক দিয়া বলে, আঙ্গুল রে, তুই তো একটা মাত্র আঙ্গুল, যা আল্লাহ রাস্তায় রক্তাক্ত হয়েছ। এই কথা বলার পরে বেশ কিছুদিন যাবৎ নবীজির উপরে ওহী বন্ধ, নবীজির উপরে ওহী আসতেছে না। নবী আমার বড় পেরেশান, না জানি আমার কোনো ভুল হয়ে গেল কিনা, না জানি আমার কোনো অপরাধ হয়ে গেল কিনা, না জানি আমার কোনো অন্যায় হয়ে গেল কিনা। নবী আমার চিন্তায় চিন্তিত, নবীজি পেরেশান, হৃদয়ের ভিতর দিয়ে পেরেশানির ঝড় তুফান বয়ে যায়। নবী যখন বের হইতেন, কাফের বেঈমানগুলি ডাক দিয়া বলতো, এই যে দেখো মুহাম্মদ যাইতেছে, মুহাম্মাদের আল্লাহ কিন্তু মুহাম্মাদরে পরিত্যাগ করেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে দূরে সরে দিয়েছে। নবীজিরে এমন ভাবে অপমানমূলক যখন কথা বলেন, নবী আমার কাঁদতেছেন। এমনকি নবীজির আপন চাচি উম্মে জামিল নবীজিরে অপমান করতে লাগলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলে, ওই যে দেখো মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদরে পরিত্যাগ করেছে, মুহাম্মাদরে দূরে সরে দিয়েছে। নবী আমার দৌড়ে চলে আসলেন বাড়িতে, নবীজির চোখ থেকে পানিগুলো পড়তেছে। এমনিতেই নবীজির উপরে ওহী বন্ধ, নবী আমার কান্দেন। এরপরে নবীজির অপমানমূলক কথা বলে নবীজির আপন মানুষগুলি। বিশ্ব নবীজির চোখ থেকে দরদর করে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো যখন জমিনের ভিতরে পড়ে, নবীজির কান্না আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ বেড়েছে। আমার আল্লাহ নবীজির আদর করে ডাক দিয়া বললেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। এ যুবক জবান খুলে বলো ভাই আল্লাহু আকবার। বিশ্ব নবীজির উপরে ওহী নাজিল করলেন আল্লাহ। বিশ্ব নবীজিরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ওরা বলতেছে আমি আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছি,
না গো নবী, আমি আপনার কাছ থেকে দূরে সরে যাই না। নবীজিরে ডাক দিয়া বলে ওয়াদ্দুহাব। আমার আল্লাহ নবীজিরে বলতেছেন ওয়াদ্দুহাব। ওয়াদ্দুহার তাফসীর করতে গিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে লিখেছেন, ওয়াদ্দুহা দ্বারা আমার আল্লাহ দিনের শুরুর কসম করেছেন। আমার আল্লাহ বলে, আমি দিনের শুরুর কসম করে বললাম, ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াল্লাইলি এবং রাত্রির, ইদা যখন, সাজা আচ্ছন্ন হয়, গভীর হয়, গভীর রাত্রি বেলার কসম করে বললাম। প্রথমে আমার আল্লাহ বলে দিনের শুরুর কসম করে আমি বললাম, গভীর রাত্রি বেলার কসম আমি করলাম। আমার আল্লাহ গভীর রাত্রি বেলার কসম কেন করেন? কারণ ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। সহিহ বুখারীর রিওয়ায়াত, বিশ্ব নবীজির সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا। প্রত্যেকটা রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানের ভিতরে আসেন। ওই সময় আমার আল্লাহ আসমানে এসে এলান করেন, তোমাদের ভিতরে এমন কে রয়েছ অভাবী, আমি আল্লাহ অভাব দূর করে দিব। তোমাদের ভিতরে এমন কে রয়েছ যে অসুস্থ, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সুস্থতা দান করব। বিশ্ব নবীজিরে ওই সময়ের কসম করে বলেন, নবীজি যে সময় আমি আল্লাহ প্রথম আসমানে আসি, সেই সময়ের কসম করে আমি বললাম। এরপরের আয়াতে আমার আল্লাহ নবীজিরে বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা, আমি আপনারে পরিত্যাগ করি নাই, ওয়া মা ক্বালা, এবং আপনার কাছ থেকে দূরে সরে যাই নাই। ওরা বলতেছে, আমি নবী আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছি। না গো রাসূল, আমি আপনার কাছ থেকে দূরে সরে যাই নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজিরে বলে, আমি সাময়িকভাবে আপনার উপরে ওহী বন্ধ করে দিয়েছি। সাময়িকভাবে ওহী বন্ধ করে দিলাম, তার কারণ হলো আপনার স্নায়ুর উপরে চাপ পড়ে যাইতেছে, যার কারণে আমি আদর করে, ভালোবেসে, মোহাব্বত করে আপনার শরীরের উপরে কষ্ট হইতেছে, যার কারণে আমি আপনার উপরে ওহী বন্ধ করে দিয়েছি। যুবক ভাই আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজিরে বলে, কুল, আপনি বলেন, কাদেরকে? পৃথিবীর মানুষদেরকে। ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, এবং তোমাদের সন্তান আদি, ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, এবং তোমাদের দল, তোমাদের নেতা, তোমাদের লিডার। তোমরা এই দল হোক, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, যে দল হোক না কেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসার আসবাবপত্র, যেখান থেকে তোমরা মন্ডার আশঙ্কা করো, এগুলো যদি হয়, কি হয়? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন এগুলোর মোহাব্বত যদি আমি আল্লাহ আপনার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে বেশি হয়, তাহলে ওদেরকে আপনি বলে দিন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে ওদেরকে বলে দিন ওরা যেন অপেক্ষা করে করোনার, অপেক্ষা করে অমিক্রণের, অপেক্ষা করে দুর্ভিক্ষের। এ যুবক ভাই, আমার আল্লাহ নবীজিরে বলতেছেন পৃথিবীর ওই মানুষগুলিকে আপনি জানিয়ে দেন যাদের সন্তান আছে সন্তান আদি, যার স্ত্রী রয়েছে স্ত্রী, যে দল করে সেই দল, যত যা কিছু আছে সকলের থেকে বেশি মোহাব্বত হৃদয়ে থাকবে আমি আল্লাহর। জবান খুলে বলো ভাই, হৃদয়ের ভিতরে সর্বপ্রথম মোহাব্বত তৈরি করব কার? হয় না আরো জোরে বলেন, হৃদয়ের ভিতরে সব থেকে বেশি ভালোবাসা তৈরি করব কার? জবান খুলে বলেন, আসমানের মালিককে, জমিনের মালিককে, তাম পৃথিবীর মালিককে, সব কিছুর মালিককে, রিজিকের মালিককে। রিজিকের মালিক আমার আল্লাহ। জবান খুলে বলো ভাই, রিজিকের মালিককে। এ যুবক, জবান খুলে বলো ভাই, রিজিকের মালিককে। চিৎকার দিয়ে জানিয়ে দাও ওই মালাউনের বাচ্চাদেরকে। কয়েকদিন আগে ইন্ডিয়া বলেছিল বাংলাদেশে আর কোনো কিছু পাঠাবো না। আমরা স্পষ্ট ভাষায় ওই মালাউনদেরকে বলে দিতে চাই, রিজিকের মালিক তোরা নয়, রিজিকের মালিক আল্লাহ। ঠিক কিনা? জবান খুলে বলেন, রিজিকের মালিককে। রিজিকের মালিক আল্লাহ। কেউ যদি আল্লাহর ভালোবাসা হৃদয়ের ভিতরে তৈরি করতে পারে, কেউ যদি নবীজির ভালোবাসা হৃদয়ে তৈরি করতে পারে, বাংলাদেশের মাটিটারে আমার আল্লাহ সোনায় ভরপুর করে দিবেন। ঠিক কিনা? আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, আফগানিস্তান পৃথিবীর কোন দেশ স্বীকৃতি দিল না এটা দেখার বিষয় নাই। আফগানিস্তান আল্লাহর হুকুম নবীজির সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেছেন। আফগানিস্তানে আমার আল্লাহ ইউরেনিয়ামের খনি খুলে দিয়েছে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো ইনশাআল্লাহ। বলেন, জবান খুলে বলি ইনশাআল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। ঠিক কিনা? সব কিছুর মালিক আল্লাহ। রিজিক চাবো আল্লাহর কাছে, সম্মান চাবো আল্লাহর কাছে। আমার আল্লাহ সম্মান দিতে পারে, বেইজ্জতি করতে পারেন। সব কিছু মালিককে। যুবক, জবান খুলে বলো ভাই, সব কিছুর মালিককে। আরো জোরে বলেন। তাহলে হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করব কার? হৃদয়ের ভিতরে মোহাব্বত ভালোবাসা তৈরি করব আল্লাহর। এই যে মাঠ ঘাট হাট বাজার সব কিছু পরিচালনা করেন কে? আষাঢ় শ্রাবণ মাসে নদী ভরে যখন টইটুম্বর, ওই নদীর ভিতরে নদী কার হুকুমে ভরে, কার হুকুমে ভাটা হয়? বলেন। নদী যখন ভরে টইটুম্বর, নদীর পাড়ে গিয়ে যদি বলেন ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, নদী কি কথা শুনবে? জবান খুলে বলেন শুনবে। চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে। ও তুই এই তো ভাঙলি গেল বছর, এই তো ভাঙলি গেল বছর, ধান কাওনের জ্বর। ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদী কি কথা শুনবে? জবান খুলে বলেন শুনবে। এ যুবক, জবান খুলে বলো শুনবে। নদী কার হুকুমে চলে? আমার আল্লাহর হুকুমে চলে। এজন্য মোহাব্বত তৈরি করব আল্লাহর। সব কিছুর মোহাব্বত হৃদয়ে থাকবে আল্লাহর। বলো ভাই, হৃদয়ের ভিতরে সর্বপ্রথম ভালোবাসা তৈরি করব কার? নাম্বার 2, দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 3, তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। মুখস্থ করেন, হৃদয়ের ভিতরে সর্বপ্রথম ভালোবাসা তৈরি করব কার?
নাম্বার 2, দ্বিতীয় নাম্বার বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর। তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা জিহাদ করব, যুদ্ধ করব। জিহাদের অপব্যাখ্যা আমাদের কাছে গত বছরে 15 বছরে মিডিয়া এমনভাবে জিহাদের অপব্যাখ্যা করেছে। তারা মানুষদেরকে বুঝিয়েছে জিহাদ যারা করতে চায় তারা মনে হয় সন্ত্রাস। না, জিহাদ যারা করে তারা সন্ত্রাস নয়, বরং জিহাদ করেছেন সাহাবায়ে কেরাম। জিহাদের একটা অর্থ হলো যত রকমের দুর্নীতি, যত রকমের অপসংস্কৃতি, যত রকমের সমাজে অশান্তি, সব কিছুর মোকাবেলা করার নামই হলো জিহাদ। ঠিক কিনা? একটা কথা মনে করে রাখবেন, জালেম যতই বড় শক্তিশালী হোক, জালেম কিন্তু দুর্বল। এই পৃথিবীর জমিনে বড় একজন জালেম ছিল, যার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। মুফতি তাকি ওসমানী লিখেছেন, হাজ্জাজ বিন ইউসুফ মক্কা, মদিনা, তায়েফ, ইয়ামান, ইরাকের গভর্নর ছিল, নায়েব ছিল। হাজ্জাজ বিন ইউসুফের ভাষা, সাহিত্যিকতা, জ্ঞান কম ছিল না। কোরআনুল কারীমের এরাব লাগিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের এরাব লাগিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। ভাষা, সাহিত্যিকতা তার কম ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের রাষ্ট্রের পরিসীমা ছিল ভারতের সিন্ধু থেকে ইউরোপ, আফ্রিকা পর্যন্ত। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন লিখেন, তারা তো বরত্ব একটা কারণেই শেষ হয়ে গিয়েছিল, সেটি ছিল তার জুলুম, সে জালেম ছিল। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, তার শাসনামল পরিচালনা করতে গিয়া 1,20,000 মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, যার কারণে তার এই সব কিছু সুনাম সব ধুলোর সাথে মিশিয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফের হাত থেকে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম রেহাই পায় নাই, অনেক বড় বড় উলামায়ে কেরাম রেহাই পান নাই, অনেক বড় বড় তাবিরে নির্বিচারে হত্যা করেছিল হাজ্জাজ। হাজ্জাজ সর্বপ্রথম যারে হত্যা করেছিল, সর্বশেষ যারে হত্যা করেছিল, যার নাম ছিল সাঈদ ইবনে জুবায়ের। এই সাঈদ ইবনে জুবায়েরকে হত্যা করার পরে হাজ্জাজ আল্লাহর জমিনের ভিতরে মাত্র 40 দিন বেঁচে ছিলেন, বেশি দিন বাঁচতে পারেন নাই। হাজ্জাজ বিন ইউসুফ ঘুমিয়ে গেলে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আল্লাহর ওই সাঈদ ইবনে জুবায়ের তার জামা টেনে ধরে বলতো, জালেম তুই কেন আমারে হত্যা করেছিস? বল, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছিলাম যার কারণে তুই আমারে হত্যা করেছিস? হাজ্জাজ বিন ইউসুফ ঘুম থেকে জাগ্রত হয়ে শরীরের ভিতরে কম্পন শুরু হইতো, কাঁপতে কাঁপতে হাজ্জাজ বিন ইউসুফের ভিতরে এমন এক রোগ তৈরি হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফের পুরা শরীরটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যেত। সামনে যদি জ্বলন্ত আগুনের কয়লা রাখা হইতো, তবু হাজ্জাজ বিন ইউসুফের ঠান্ডা নিবারণ হইতো না। পৃথিবীর 5টা বড় বড় দেশের নায়েব ছিল, গভর্নর ছিল। হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর ভিতরে বড় বড় মেডিকেল সায়েন্সদেরকে ডাকলেন, আমার ট্রিটমেন্ট করতে হবে। পৃথিবীর অনেক বড় বড় মেডিকেল সায়েন্স আসলেন। হাজ্জাজ বিন ইউসুফকে ডাক দিয়ে বলে, হাজ্জাজ তোমারে পরীক্ষা করতে হবে। হাজ্জাজরে পরীক্ষা করার জন্য সুতোর ভিতরে গোশত গেথে মুখের ভিতরে ছেড়ে দেওয়া হলো। যখন ওই সুতোটা টান দিয়ে বের করা হয়, লক্ষ্য করে দেখা গেল ওই গোশতের ভিতরে এক ধরনের ভয়ঙ্কর আকৃতির পোকা জড়িয়েছিল। হাজ্জাজরে ডাক দিয়ে বলা হলো, হাজ্জাজ রে, তোমার এই রোগের নাম জমহারিরি নামক রোগ। পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স এর ট্রিটমেন্ট করার ক্ষমতা রাখে না। তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে মাপ চাও। হাজ্জাজ বিন ইউসুফ ওই সময়ের পৃথিবীর ভিতরে বিখ্যাত বুজুর্গ ছিলেন হাসানে বসরি। হাসানে বসরিরে চিঠি লিখলেন। ইমাম হাসানে বসরি হাজ্জাজ বিন ইউসুফের কাছে এসেছে, ডাক দিয়ে বলা হলো, হাজ্জাজ রে, আমি আগে বলেছিলাম উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করো না, আল্লাহওয়ালাদের পিছনে পড়ো না, আল্লাহওয়ালাদেরকে কষ্ট দিও না, তাদের রক্ত জমিনে ঝরিও না। হাজ্জাজ বিন ইউসুফ বড় জালেম ছিল। হাসানে বসরি ডাক দিয়া বলে, আল্লাহ তোমার উপরে রাগ করেছেন, যার কারণে বড় ভয়ঙ্কর রোগ তোমার ভিতরে আমার আল্লাহ দিয়েছে। যুবক ভাই আমার, বিশ্ব নবীজি
নবীজিরে যখন তায়েফের ময়দানে পাথর মারা হয়, নবীজির চামড়া কেটে কেটে যখন রক্ত পড়তেছিল, নবী আমার রক্তগুলি মুছতেছেন। নবীজির সাহাবী যায়েদ বর্ণনা করেন, আমি নবীজিরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যে রক্তগুলি মুছতেছেন, যতই চেষ্টা করেন এই রক্ত শরীরের ভিতরে আর প্রবেশ করবে না। নবীজি ডাক দিয়া বলে, আমার সাহাবী যায়েদ, শুনে রাখো, আমি আমার রক্ত শরীরের ভিতরে প্রবেশ করানোর জন্য মুছি না। আমি চাইতেছি আমার এই রক্ত যেন তায়েফের মাটি স্পর্শ না করে, কারণ আমি নবীজির রক্ত যদি তায়েফ স্পর্শ করে, আমার আল্লাহ তায়েফটারে ধ্বংস করে ফেলবে। এজন্য আমি নবীজি চাইতেছি আমার রক্ত যেন তায়েফ স্পর্শ না করে। যুবক ভাই আমার, সেই নবীজি ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের উলামায়ে কেরাম, আমি নবী বললাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, আমার উম্মতের উলামায়ে কেরামের আত্মমর্যাদা আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আর রাসূল এসেছেন, সমস্ত নবী আর রাসূলদের ওয়ারিস হচ্ছে আমার উম্মতের উলামায়ে কেরাম। গত 15 বছরে উলামায়ে কেরামদের রক্ত যারা জমিনে ঝরিয়েছ, স্পষ্টভাবে বলে যায়, আমার আল্লাহর শাস্তি দুনিয়ার জমিনে দিবেন, মরণের পরে শাস্তির ব্যবস্থা করবেন, ঠিক কিনা? যেমনি ভাবে হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর একটা দেশ শুধু নয়, মক্কা, মদিনা, তায়েফ, ইয়ামান এবং ইরাকের নায়েব ছিল, গভর্নর ছিল। হাজ্জাজের উপরে যখন আল্লাহর গজব নেমে এসেছে, এই হাজ্জাজ বিন ইউসুফ মাত্র 40 দিন বেঁচে ছিলেন। সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করার পরে হাজ্জাজ বিন ইউসুফরে বলা হলো, তোমার শরীরের ভিতরে জমহারি নামক রোগ তৈরি হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ এমন ভাবে কাঁদতে শুরু করলেন। যুবক ভাই আমার, হাজ্জাজ রে 40 দিন পরে যখন মারা যায়, হাজ্জাজ বিন ইউসুফের কবরটা একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছিল, কারণ আত্মীয় স্বজন জানতো হাজ্জাজের উপরে মানুষের এত রাগ আর ক্ষোভ ছিল, যদি হাজ্জাজরে পাইতো মানুষগুলি হাজ্জাজরে কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দিত। হাজ্জাজ বিন ইউসুফ যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে, বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করার পরে, বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করার পরে যেমনি ভাবে উলামায়ে কেরাম কেঁদেছিল, হাজ্জাজ বিন ইউসুফের দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পরে, হাজ্জাজ বিন ইউসুফের ইন্তেকালের পরে, হাজ্জাজ বিন ইউসুফের ইন্তেকালের পরে মানুষগুলি সমাজের ভিতরে তেমনি ভাবে হেসেছিলেন। বড় বড় উলামায়ে কেরাম আনন্দ করেছিলেন, বড় বড় উলামায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। এজন্য যুবক ভাই, জালেম যতই বড় শক্তিশালী হোক না কেন, জালেমরা দুর্বল, ঠিক কিনা? আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন আমি যেন তোমাদেরকে বলে দেই, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার আল্লাহ নবীজিরে বলে, হৃদয়ে সর্বপ্রথম ভালোবাসা তৈরি করব আল্লাহর, নাম্বার 2 দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম্বার 3 তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এ যুবক, জবান খুলে বলো, হৃদয়ের ভিতরে ভালোবাসা তৈরি করব কার? 1 নম্বরে বলো কার? হয় না, আরো জোরে বলেন। নাম্বার 2 দ্বিতীয় নাম্বার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম্বার 3 তৃতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 জিনিসের মহব্বত হৃদয়ের ভিতরে থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, নবীজির ভালোবাসা মহব্বত থাকবে, জিহাদের উদ্দীপনা, জিহাদের মহব্বত হৃদয়ের ভিতরে থাকবে। প্রয়োজনে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবনটারে আল্লাহর জন্য বিলিয়ে দিব, ইনশাআল্লাহ বলেন। নবী আমার জামরায়ে আকবার ভিতরে বয়ান করতেছেন, ডাক দিয়া বলে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলো শিখে নাও, কারণ আমি নবীজি তোমাদের কাছে এই বছর তোমাদের সাথে আমি হজ করতেছি, আগামীতে আমি নবীজি তোমাদের কাছে নাও থাকতে পারি। নবীজির এই বড় হজের 4টি নামকরণ করা হয়েছিল।
হুজ্জাতুল বিদা, হুজ্জাতুত তামাম, হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল বালাগ। নবীজির জীবনের সর্বশেষ হজ। নবী আমার এই হজ করার পরে যখন খানায় কাবার জমিনে ছিলেন, মক্কার জমিনে জিলহজের 9, 10, 11, 12, 13 তারিখের ভিতরে নবীজির উপরে আমার আল্লাহ সূরা নাসর নাজিল করেছেন। আমার আল্লাহ নবীজির বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আমার আল্লাহ নবীজির বলে, ইদা যখন, যা আসবে, আনাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, যখন আপনি দেখবেন, ওয়ারাআইতান নাসা সায়াদখুলুনা, যখন আপনি দেখবেন মানুষগুলি ইয়াদখুলুনা প্রবেশ করতেছে দলে দলে, আফওয়াজা ইসলামের ভিতরে দলে দলে প্রবেশ করতেছে, তখনই আপনি পড়ে নিন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বি, আপনি রবের উপরে তাসবিহ পড়েন, বিহামদি রব্বিকা, প্রশংসার সাথে রবের উপরে তাসবিহ পড়েন। নবীজিরে আমার আল্লাহ বলেন, এবং আপনি পড়েন ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ নবীজিরে বলে, আপনি ইস্তেগফার পড়েন, নিশ্চয় তওবা কবুলকারী আমার আল্লাহ। এ যুবক ভাই, নবী আমার এই সূরা নাজিল হওয়ার পরে বেশি বেশি করে একটা তাসবিহ পড়তেন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন, নবীজির উপরে সূরা নাসর নাজিল করা হয়েছে, নবী আমার প্রত্যেকটা ফরজ নামাজের পরে পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জবান খুলে আমার সাথে পড়েন সুবহানাকা, বলেন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা প্রত্যেকটা নামাজের পরে পড়ব ইনশাআল্লাহ, বলেন জবান খুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। একটা আমলের কথা বলি, নবীজি বলছেন, কেউ যদি প্রত্যেকটা দিন ফজরের ফরজের পরে কম পক্ষে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, মাগরিবের আগে যদি তার মৃত্যু হয় সে জান্নাতি। মাগরিবের পরে যদি পড়ে, ফজরের আগে যদি তার মৃত্যু হয় জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বিশ্ব নবীজির উপরে সূরা নাসর নাজিল করা হয়েছে। নবী আমার বুঝে নিলেন আমি আর পৃথিবীতে বেশি দিন নাই। এজন্য নবীজি কয়েকদিন পরে হঠাৎ একদিন তায়েফের ময়দানে হঠাৎ একদিন উহুদের প্রান্তে আসছেন। নবীজি এমন ভাবে কাঁদতে শুরু করলেন, বিশ্ব নবীজি কাঁদতেছেন, মনে হইল জীবিত আর মৃত সকলের কাছ থেকে নবী আমার বিদায় নিতেছেন। নবী আমার আল্লাহর জমিনের ভিতরে আর মাত্র 5 দিন রয়েছেন। সহিহ বুখারীর খণ্ড নাম্বার 2, বুখারীর হাদিস। বিশ্ব নবীজি আর মাত্র আল্লাহর জমিনের ভিতরে 5 দিন রয়েছে। নবী আমার এমন অসুস্থ হয়ে গিয়েছেন, নবীজির মাথার উপরে পট্টি বাঁধা। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমারে 60টি কূপের পানি এনে আমার মাথায় ঢেলে দাও। 60টি কূপের পানি এনে যখন নবীজির মাথার উপরে ঢেলে দেওয়া হলো, নবী আমার যখন একটু সুস্থ হইলেন, নবীজি 2 জন সাহাবীর কাঁধে ভর করে করে 1 পা 2 পা করে মসজিদে আসছেন, মেম্বারের ভিতরে বসলেন। নবী আমার ডাক দিয়া বলে, আমার সাহাবায়ে কেরাম, ইহুদ নাসরাদের উপরে আল্লাহ পাকের লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। আমি নবী থাকবো না, আমার ইন্তেকালের পরে আমার কবরটারে তোমরা ইবাদতের জায়গা বানাবা না, কারণ ইবাদতের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জবান খুলে বলেন কি? ইবাদতের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। অথচ আমার এলাকার মানুষগুলি ইবাদত করার জন্য যায় মাস্তান, ঠিক কি না? নবীজি বলেছেন, বিশ্ব নবীজি বলেন, আমি নবী বললাম আমার ইন্তেকালের পর আমার কবরটারে তোমরা কেউ মসজিদে পরিণত করবা না। আমি নবীজি বললাম ইহুদ নাসারাদের উপরে আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে। আমি নবী থাকবো না, আমার কবরটারে ইবাদতের জায়গা বানাবা না।
নবীজির জীবন থেকে ৫ম নাম্বার দিন বিদায় নিয়েছে। নবী আমার আছেন আর মাত্র 4 দিন আল্লাহর জমিনের ভিতরে। সহিহ বুখারীর ভিতরে এসেছে, মুয়াত্তা মালিকের হাদিস, মুয়াত্তা মালিকের ভিতরে এসেছে, নবী আমার সেই দিন জোহরের নামাজের ইমামতি করেছেন, নবী আমার সেই দিন আসরের নামাজের ইমামতি করেছেন, বিশ্ব নবীজি সেই দিন মাগরিবের নামাজের ইমামতি করেছেন, সূরা মুরসালাতের উরফা পর্যন্ত পড়েছেন। বিশ্ব নবীজির উপরে যখন নবী আমার মাগরিবের নামাজ জামাতের সাথে ইমামতি করেছেন, সূরা মুরসালাতের উরফা পর্যন্ত নবীজি পড়েছেন। নবীজির মাগরিবের নামাজের ইমামতির পরে বিশ্ব নবীজি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে যখন প্রবেশ করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা, ইশারের ওয়াক্ত হয়ে যায়। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে, আয়েশা, লোকেরা কি নামাজ পড়েছে? আম্মা জান বলে, না, তারা আপনার অপেক্ষায় রয়েছেন। নবী আমার এত অসুস্থ যে বিশ্ব নবীজি বললেন, আমারে গোসল করাও। নবীজিরে গোসল করানো হয়েছে। নবী যখন মসজিদের দিকে যাবে, নবী আমার মাথার ভিতরে চক্কর খেয়ে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। নবীজি যখন জমিনের ভিতরে পড়ে যায়, নবী যখন একটু পর সেন্স ফিরে আসছে, নবী আমার আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা, লোকেরা কি নামাজ পড়েছে? আম্মা জান বলে, তারা আপনার অপেক্ষায় রয়েছে। নবী আমার বলে, আমার সাহাবীরা আমার অপেক্ষায় বেলাল আজান দিয়ে দাঁড়িয়ে আছে। নবী বলে, আমারে গোসল করাও। নবীজিরে আবার গোসল করানো হয়েছে। বিশ্ব নবীজিরে আবার গোসল করানো হয়। নবী আমার যখন আবার উঠবেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। হাদিসের ভিতর আসছে, নবীজি তিনবার বেহুশ হয়ে যায়। নবীজি এক পর্যায়ে ডাক দিয়া বলে, আয়েশা, আবু বকর কই? বলে, মসজিদের ভিতরে। নবীজি বলে, আবু বকরের অর্ডার করো, আবু বকর যেন আমার জায়গায় দাঁড়িয়ে আবু বকর যেন ইমামতি করিয়ে দেয়। আম্মা জান কান্দারে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বড় দুর্বল, আমার বাবা আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার সাহস পাবে না। নবী আমার ধমক দিয়ে বললেন, আবু বকরে আমি নবী অর্ডার করেছি, আবু বকর যেন সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় দেয়। আবু বকরের ডাক দিয়ে বলা হলো, আবু বকর, নবী আসতে পারবে না, নবী অসুস্থ। আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে, সিদ্দিক আকবর কাঁদেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, নবীজির জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্তের নামাজের ইমামতি করেছেন। আল্লাহু আকবার। চেষ্টা করবে ইনশাআল্লাহ, আমি যে কথাগুলি বলছি এই কথাগুলির উপরে আমি সহ আমরা সকলেই যেন আমল করতে পারি। সকলে বলি আমিন। আলোচনার বিষয় কি বলতে পারবেন? বলেন তো। হৃদয়ে ভালোবাসা তৈরি করবো কয়জনার? 3টা জিনিসের। 1 নম্বর আল্লাহর, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।